কৈলাসহরে সার্কিট হাউসে 59 জেলা ভিত্তিক দিশা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। পৌরোহিত্য করেন সাংসদ কৃতি দেবী দেববর্মন। বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হওয়ার পর এই প্রথম 59 জেলা সফরে আসেন সাংসদ কৃতি দেবী দেববর্মন। 59 জেলার জেলা সদর কৈলাসহর সার্কিট হাউসে 59 জেলা ভিত্তিক দিশা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বৈঠকে সাংসদ কৃতি দেবী দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন 59 জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চকলা রানী দেবরাই, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন যদু দাস সহ অন্যান্যরা। বৈঠকে স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, বন্যা নিয়ন্ত্রণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সহ আরও অন্যান্য সকল দপ্তরের 59 জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন। 59 डिस्ट्रिक्ट का मीटिंग हम डीएम के साथ रखे हैं और सब अधिकारी होंगे, तो मैं पता करने चाह रही थी और उनसे सूचना लेने चाह रही थी कि क्या क्या काम हमारा यहाँ पेंडिंग है और एक तरीक़ा से जो काम बाकी है और जो काम अपने सरकार से आए हैं उसको मैं जानना चाहती हूँ और जनता के पास ये सब प्रोग्राम अवेयरनेस के और स्कीम्स ले जाने चाहती हूँ। आप लोग सबके सहयोग है, आप लोग सबके साथ रहे और धन्यवाद। आप लोग ने हमें एक मौका दिया आप लोग का सेवा करने के लिए और मैं पूरी कोशिश करूँगी कि जल्दी से जल्दी हम लोग सब ये फ्लड के बाद सिचुएशन वापस नॉर्मल हो जाए और जो काम बाकी है वो कंप्लीट। বৈঠকে সাম্প্রতিককালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় 59 জেলার উপর দিয়ে প্রবাহিত জাতীয় সড়ক অনেক জায়গায় ভেঙে যায়। বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলি খুব শীঘ্রই মেরামত করার আলোচনা হয়েছে। তাছাড়া সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।